কর্মীর দক্ষতা বাড়াতে সপ্তাহে ৩ দিন ছুটি দেওয়ার কথা ভাবছে জাপান সরকার। সপ্তাহে ৪ দিন কর্মদিবস ও ৩ দিন ছুটি চালুর পরিকল্পনা তাদের। সাপ্তাহিক কর্মদিবস কমাতে ২০২১ সাল থেকেই পরিকল্পনা করছিল জাপান সরকার, তবে তা বাস্তবায়ন হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। শ্রম সংকট কাটাতে সরকারিভাবে প্রথমবারের মতো ২০২১ সালে জাপানে ৪ দিনের কর্মসপ্তাহের প্রস্তাব করা হয়। তাতে দেশটির আইন প্রণেতাদেরও সমর্থন ছিল। অবশ্য তার আগে থেকে ২০২০ সাল থেকেই দেশটির এমবিসি নিক্কো সিকিউরিটিজ কর্মীদের সপ্তাহে ৩ দিন ছুটি দেওয়া শুরু করে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় জানায়, শুরুতে যখন ৩ দিনের ছুটি প্রস্তাব আনা হয় সেই সময়ে জাপানের প্রায় ৮% কোম্পানি কর্মীদের সপ্তাহে ৩ দিন বা তার বেশি ছুটি নেওয়ার অনুমতি দেয়। তবে ৭% কোম্পানি তাদের কর্মীদের আইনত বাধ্যতামূলকভাবে ১ দিনের ছুটি দেয়। ৮৫% নিয়োগকর্তা তাদের কর্মীদের সপ্তাহে ২ দিন ছুটি দেওয়ার কথা জানিয়েছেন। সম্প্রতি সরকারি শ্বেতপত্রে কারোশির কথা বলা হয়েছে। জাপানি এই শব্দের ইংরেজি অর্থ অতিরিক্ত পরিশ্রমের কারণে মৃত্যু। ওই শ্বেতপত্রে বলা হয়েছে এ কারণে জাপানে বছরে অন্তত ৫৪টি প্রাণহানি ঘটনা ঘটছে, এর মধ্যে হার্ট অ্যাটাকও রয়েছে।